আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার ছাত্র বন্ধুরা, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি, নতুন ক্লাস। তো বন্ধুরা, আমরা জানি একটা কথা মনে রাখতে হবে যে গ্রাফ বা চার্ট নিয়ে আমাদের যে সমস্যা, অনেকেরই সমস্যাটা থেকে থাকে। তা আমার বিশ্বাস চার্ট একটা সহজ বিষয়, সহজ ব্যাপার। এটাকে জটিল করে দেখার কোনো যৌক্তিকতা নেই। বিশ্বাস করুন, এক ক্লাসে আপনার জীবন সার্থক, খাতা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। 10-এ 10। আজকে 100 ভাগ গ্যারান্টি নিয়ে আমরা আজকে ক্লাসটা কভার করব। তো মাত্র একটা ক্লাসেই যথেষ্ট হবে। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আশা করি তার আগে যদি কেউ নতুন হয়ে থাকেন, ভিডিওটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, বেল আইকন চাপুন। তো বন্ধুরা, আর কথা নয়, গল্প শেষ। আজকে আমরা আসল পড়ায় চলে যাই। তো বন্ধুরা, আজকে যেটা আমরা দেখেছি যে চার্ট নিয়ে আলোচনা, গ্রাফ বা চার্ট। সাধারণত চার্ট এরকমও থাকে, এরকম সাজানো গোছানো থাকে, আবার এরকম কমও থাকে, এরকমও থাকে। কমপক্ষে 6-7টা মেনু লেভেল দেওয়া থাকে। এখানে আমরা জাস্ট নমুনা নিয়ে এসেছি, একটা নমুনা গ্রাফ নিয়ে এসেছি, যাতে করে অল্পতে শেখানো যায় বা শেখা যায়। তো দেখেন, মাত্র 3টা লেভেল নিয়ে এসেছি। একটা গ্রাফ আছে, রিভার্স, পন্ডস, সি। এখানে সি রিভার্স দেখা যাচ্ছে 45%, পন্ডস মানে পুকুর 43%, সি সাগরে কত আছে অনলি 30%। তো আমরা এবার দেখে নিই এখানে আসলে কি বলা হচ্ছে, ওইটুকু অন্তত বুঝলাম। প্রথম শর্ত হলো গ্রাফের ক্ষেত্রে প্রথম শর্ত হলো প্রশ্ন আগে বুঝে নিতে হবে, বিষয়টার জন্য মাথায় থাকে আমাদের। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে, হ্যাঁ, এখানে কি লেখা আছে, প্রশ্ন সাধারণ যেটা থাকে, লুক অ্যাট দ্য চার্ট বিলো। এই নিচের চার্টের দিকে তাকাও। দেয়ার হ্যাজ বিন ফার্নিশড দি অ্যাভারেজ ফিশেস ইন রৌমারি বাজার ফ্রম ডিফারেন্ট সোর্সেস। তার মানে কি, এই বিভিন্ন উৎস থেকে রৌমারি বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে বলা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে নদী থেকে 45%, পুকুর থেকে 33%, সাগর থেকে 30%, এরকম। নাও ডিসক্রাইব ইনটু 150 ওয়ার্ডস, বা আরও কিছু লেখা থাকে, হাইলাইটস ইত্যাদি ইত্যাদি। তো আমরা বুঝে নিলাম প্রশ্ন যেটা বলা হয়েছে যে এখানে রৌমারি বাজারে কত পার্সেন্ট মাছ নদী থেকে আসে, কত পার্সেন্ট পুকুর থেকে আসে, কত পার্সেন্ট সাগর থেকে আসে, সেটা আমাদের এখন ডিসক্রাইব করতে হবে। তা আমরা দেখি ডিসক্রাইব করা যায় কিনা। অতি সহজ বন্ধুরা, মনে রাখতে হবে ইম্পারেটিভ অংশটুকু, যে অংশটুকু আদেশ করা হয়েছে। বিলো, লুক অ্যাট দি চার্ট বিলো, কাটা দিলাম। তারপর সবার শেষে নাও ডিসক্রাইব ইট, এখান থেকে বাকি অংশটুকু ইম্পারেটিভ, অতএব এটুকুও বাদ দিয়ে দিলাম। তাহলে মাঝের যে অংশটুকু আছে ব্যাখ্যামূলক, প্রশ্নের ভিতরে প্রশ্নের গর্ব যেটা, এটা আমরা তুলে নিলাম। কী লেখা আছে ওখানে, যা আছে তা তুলে নিয়েছে। দেয়ার হ্যাজ বিন ফার্নিশড দ্য অ্যাভারেজ ফিশেস ইন রৌমারি বাজার, এই পর্যন্ত আছে, আমরা তুলে নিয়েছি। বাস, কথা ক্লিয়ার। যার অর্থ হলো এখানে রৌমারি বাজারে যে মাছ, কী পরিমাণ মাছ আসে বিভিন্ন সোর্স থেকে, সেটা আমরা তুলে নিলাম। ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন ইয়া থেকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যেটা পাইলাম, উই ক্যান, এখন দেখতে পাবো যে এখানে কী লেখা আছে। উই ক্যান সি মানে আমরা দেখতে পাই, কি আছে, আমরা দেখতে পাই। দ্যাট, কি দেখি, ফ্রম রিভার্স তার মানে নদী থেকে, রিভার্স উই ক্যান গেট, আর নদী থেকে আমরা পাই কত পার্সেন্ট, এই যে স্পষ্ট 45% ফিশেস। শেষ। এই সহজ কথা আমরা লিখতে পারবো না? পারবো, অবশ্যই সাজিয়ে লিখব। তারপরে আবার আমার পন্ড থেকে, ফ্রম পন্ডস, পুকুর থেকে কত পাই, এখানে লেখা আছে 43%। ওখানে যা আছে এখানে কত পার্সেন্ট, পন্ডস থেকে 43%। ঠিক এখানে আমি তাই লিখলাম, পন্ডস থেকে 43% লিখছি। এখন সাগর থেকে কত আসছে, ফ্রম সি, সাগর থেকে কত, 30% অনলি লিখলাম। শেষ। এটুকু কি আমরা লিখতে পারবো না? এরকম আরও থাকতে পারে, আরও যদি থাকে, একে খাল থেকে, বিল থেকে, এরকম 5-7টা তো থাকার কথা, তা না হলে তো আমার 50টা শব্দ আসবে না। আমাদের এখানে ভয়ের বিষয় হলো যে 150 শব্দ কোথায় পাবো, বিষয়টা এরকম না, ভয়ের কিছুই নেই, এভাবে আমরা শব্দ বের করে নেব। তো তার মানে 150 মানে কি, 3-50, 50-50, 50, 3-50-এ 150 শব্দ আমরা পেয়ে যাব। একটা করে 3টা প্যারা করব, 3 প্যারায় আমরা 3-50-এ 150 করবো। 150 মানে কিন্তু সরাসরি 150 নয়, 140 থেকে 160 হলেও চলবে। আর 50 মানে 45 থেকে 55, এরকম একটা ধারণা নিয়ে আমরা কাজ করব। তাহলে কি, এখানে ধরে নিলাম এখানে 50টা শব্দ আমরা পেয়ে গেছি। শেষ।
এভাবে আরও থাকবে, এই ধারাবাহিকভাবে লিখবো। এই যে ডট ডটে আমরা বুঝিয়েছি এটা কিন্তু যে আরও থাকবে। এখন সেকেন্ড প্যারায় আসলাম, উই ক্যান সে। বন্ধুরা এখানে কিন্তু লিখছি উই ক্যান সি, এখানে লিখলাম উই ক্যান সে, শেষ। তাই ধারাবাহিকভাবে লিখলাম, একই শব্দ বারবার না লিখে একটু পাল্টিয়ে লিখলাম, অর্থ যদিও কাছাকাছি। দ্যাট দি ফিশেস ফ্রম রিভার্স। এবার আসলাম সবচেয়ে বেশি কোনটা, ওর আগে নিয়ে আসি। ফিশেস ফ্রম রিভার্স আর দি হাইয়েস্ট, নদী থেকে যেটা আসে সবচেয়ে বেশি। অ্যান্ড ইট অথবা দিজ, আমরা যেভাবে গঠন যেভাবে থাকবে সেভাবে লিখবো, আমরা ফর্মুলা অনুযায়ী করবো। এখানে জাস্ট অবলিক দিয়ে বোঝানো হয়েছে যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী কাজ করব। তারপরে ধরে নিলাম সিঙ্গেল, ইট ইজ কত, এই যে রিভার্স কার চেয়ে বেশি, পুকুরে সে 43 45, তার মানে পুকুরে সে 2% বেশি আছে। এই যে আমরা দিলাম অ্যান্ড ইট ইজ অনলি 2% মোর দ্যান পন্ডস, ঠিক আছে না? পুকুরের চেয়ে মোর দ্যান, যদি বেশি হয় তাহলে মোর দ্যান দিয়ে করবো, পুকুরের চেয়ে 2% বেশি। বন্ধুরা চমৎকারভাবে শিখে নিচ্ছি কিন্তু। এখন এর বাক্যতে ফুল স্টপ দিলাম। এখন আমার পুকুর কার চেয়ে বেশি, পুকুর এই সাগরের চেয়ে কত 13% বেশি। এই যে পন্ড ইজ, এইবার ডাইরেক্ট দেবো, অত কাহিনী করার সময় নাই, শব্দ সহজ করে আনবো। ইজ 13% অর্থাৎ 13% মোর দ্যান সি, এই যে পেয়ে গেলাম বন্ধুরা, আলহামদুলিল্লাহ। তো এইভাবে কিন্তু আরও থাকলে সেটাও আমরা আনবো, অমুকটা অমুকের সে মোর দেন, অমুকের সে মোর দেন, বাস এইভাবে ডট ডট দিয়ে এখানে বোঝানো হয়েছে। সব শব্দ আনলে হয়তো ভিডিও বড় হয়ে যাবে, বিধায় এটা করা হয়নি। বন্ধুরা এটা মনে রাখবেন, আমাদের সুবিধাতে আমরা কাজ করলাম। সর্বশেষ প্যারা অর্থাৎ থার্ড প্যারায় আমরা আসলাম, দাজ ইট ক্যান বি সেইড। আমরা লিখেছি উই ক্যান সি, প্রথমে লিখছি উই ক্যান সি, পরের প্যারায় লিখছি উই ক্যান সে, এবার লিখলাম দাজ ইট ক্যান বি সেইড। অর্থ প্রায় কাছাকাছি কিন্তু শব্দটা একটু ভিন্ন করলাম লেখার সৌন্দর্যের কারণে। আমরা এভাবে বলা যেতে পারে দ্যাট। এবার কি সর্বনিম্ন কোনটা আছে সেখান থেকে আসবে। আগেরটা করেছিলাম মাঝের যে প্যারাটা সর্বোচ্চ থেকে হাইস্ট, আর এখন সর্বনিম্ন এখানে কোনটা আছে, সাগরের মাছ সবচেয়ে কম। দ্যাট দি ফিশেস আর ফ্রম সি, সাগর থেকে ইজ, ওই যদি ভার্ব অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, ইজ আর আমরা দেব। আচ্ছা, দ্য লোয়েস্ট সর্বনিম্ন, সাগরটা সর্বনিম্ন, লোয়েস্ট অ্যান্ড কত, এটা কার চেয়ে কম সেটা বলা হয়েছে। এই যে সাগর কাছাকাছি, যেটা সাগর কি কার চেয়ে কম, পুকুরের চেয়ে কম, কত পার্সেন্ট, মাত্র 30 আর 33, 13%। এখানে 43 না 13%, তাহলে অ্যান্ড ইট ইজ, এই যে 13%। এবার কম যেহেতু লেস দেন, কার চেয়ে, পুকুরের চেয়ে, লেস দেন পন্ড। তাহলে বেশি থাকলে মনে রাখতে হবে, বেশি থাকলে লিখতে হবে মোর দেন, আর কম করলে লেস দেন। আমরা লেস দেন পন্ড করলাম, তারপরে ফুল স্টপ দিয়ে আবার পন্ড, পুকুর কার চেয়ে কম, পুকুর হলো পন্ড ইজ কার চেয়ে কম, রিভার নদীর চেয়ে 2% কম। এই যে পন্ড ইজ অনলি 2% লেস দেন রিভার্স। বন্ধুরা তো আমরা দেখলাম কি সহজ একটা বিষয় কভার করে ফেললাম। এখন বলেন, আপনারাই বলবেন এখানে আরও যদি থাকে সেটা আনতে পারবো না? নিশ্চিত একটা অল্প স্বল্প বুদ্ধি স্থূল বুদ্ধির বাচ্চারাও কিন্তু বুঝতে পারবে, তাহলে আমরা কেন পারবো না, তাই না? এখানে আরও কিছু থাকলে যেন আরও থাকতে পারে, খাল, হাওর, এখানে ক্যানেলস, এগুলো আমরা কার চেয়ে কত কম এটা আমরা সাজাতে পারবো কিন্তু। তো এই কায়দায় মনে রাখতে হবে, এই চার্ট লেখার ক্ষেত্রে অনেক নিয়ম আমরা অবলম্বন করতে পারি, তার মধ্যে আজকে সবচেয়ে আমাদের যেটা মনে হবে এই সহজ একটা প্রাঞ্জল একটা নিয়মটা আমরা আজকে শিখে শেষ করলাম, শিখে নিলাম কিন্তু। বন্ধুরা এই চমৎকার বিষয়টা আমাদের জন্য মাথায় থাকে সেই আশা রাখি, মহান আল্লাহর কাছে এই কামনা করি। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি শিক্ষার সাথে আপনাদের সাথে আছি, পাশে আছি ইনশাল্লাহ।